হ্যালো বন্ধুরা, আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো মশলাদার কিমা। বন্ধুরা, এরকম মশলাদার কিমা খেতে খুব ভালো লাগে। এটার স্বাদ অসাধারণ। বন্ধুরা, এটা রুটি, পরোটা, গরম ভাতে তো খুবই ভালো লাগবে, আর এটা বানানো খুবই সহজ। তো চলো বন্ধুরা, দেরি না করে রান্নাটা ঝটপট শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, এখানে আমি 500 গ্রাম কিমা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার এর মধ্যে গুঁড়ো মশলা দেবো। তো প্রথমে দেখো আমি 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর তার সাথে আদা রসুন বাটা দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি এখানে 2 চামচ আদা রসুন বাটা দিলাম, আর সাথে দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। তো এখন আমি এখানে টক দই দিইনি বন্ধুরা। তো এবার আমি এর মধ্যে টক দই দিলাম। আমি এখানে 2 চামচ টক দই দিলাম, দিয়ে আরেকটু মাখিয়ে নেব। তো বন্ধুরা, এইভাবে যদি ম্যারিনেট করে কিমা রান্না করা হয় তাহলে খেতে খুব ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, এখানে আমার মাখানো হয়ে গেছে। এবার আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিয়ে কিমার মশলা ভেজে নেব। তো আমি এখানে মশলা ভাজার জন্য গ্যাস অন করে কড়া চাপে দিচ্ছি। কয়েক টুকরো ডালচিনি দিয়ে দিলাম, আর দেখো এখানে আমি এলাচ দিয়ে দিলাম, আর দেখো এখানে আমি লবঙ্গ দিয়ে দিলাম, একটা তেজপাতা দিলাম, আর দেবো এর মধ্যে ধনে। তো আমি এখানে 2 চামচ ধনে দিয়েছি, আর 1 চামচ গোটা জিরে দিলাম, আর দেখো এখানে আমি কালো গোলমরিচ দিয়ে দিলাম, আর আমি এখানে 2টো শুকনো লঙ্কা দিলাম। তোমরা চাইলে কম বেশি করতে পারো। গ্যাসটা লো ফ্লেমে আমি হালকা করে ভেজে নেব। তো এখানে আমার ভাজা হয়ে গেছে। এটা এবারে আমি অন্য একটি পাত্রে নামিয়ে নেব, আর এটাকে খুব ভালো করে গুঁড়ো করে নেব। তো এবার রান্নার দিকে যাই। তো কিমা রান্না করার জন্য আমি গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। এখানে আমি 1 বাটি সর্ষের তেল দিয়ে দিলাম। তো এখানে তেল গরম হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজ দিয়ে দেবো। আমি এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমি খুব ভালো করে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। যখন এই কিমাটা রান্না হবে তখন আশেপাশের লোক বলবে যে কি রান্না হচ্ছে, এত সুন্দর এর সেন্ট হবে। পেঁয়াজটা একটু বেশি দিলে কিমা রান্নার স্বাদ খুব ভালো হয়। তো এখানে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার দেখো আমি এখানে ম্যারিনেট করা কিমাগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কিমাটা ভেজে নেব। বন্ধুরা, যত বেশি ভালো করে ভাজা হবে তত বেশি এর স্বাদ ভালো হবে, কারণ এর মধ্যে যে গন্ধ আছে সেটা চলে যাবে। মশলারও কোনো গন্ধ থাকবে না, আদা রসুনের কোনো গন্ধ থাকবে না, আর মাংসেরও কোনো কাঁচা গন্ধ থাকবে না। তো এখানে আমার ভাজা হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে। এবার এর মধ্যে আমি একটা বড় সাইজের টমেটো কাটা দিয়ে দিলাম, আর তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে আমি খুব ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, এইভাবে কিমা রান্না করলে স্বাদ খুব ভালো হবে। তো এখানে আমার কষানো হয়ে গেছে। দেখো এবার এর মধ্যে আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, যাতে কিমার রঙটা খুব ভালো হয়। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে আমি প্রায় 6 থেকে 7 মিনিট আরও খুব ভালো করে কষিয়ে নেব। তো এখানে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। আমি পরিমাণ মতন জল দেবো, যাতে কিমাগুলো খুব ভালোভাবে সফটভাবে গলে যায়। জলটা দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি 10 মিনিটের জন্য ছেড়ে দেবো। তো ফিরে এলাম 10 মিনিট পর। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে, একদম তেলে তেলে হয়ে গেছে। এবার আমি আরও একটু কষিয়ে নেব। তো বন্ধুরা, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো গুঁড়ো মশলা। বন্ধুরা, যে মশলাটা ভেজেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম। বন্ধুরা, ওই রকম গুঁড়ো মশলা দিয়ে কিমা রান্না করলে স্বাদ খুব ভালো হবে, আর সেন্ট তো এত সুন্দর হবে যে আশেপাশের লোক বলবে যে কি রান্না হচ্ছে। তো এবার এর মধ্যে আমি ধনেপাতা কুচনো দিয়ে দিলাম, দিয়ে অল্প একটু নেড়ে ছেড়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আমি আরও 5 থেকে 7 মিনিটের জন্য ছেড়ে দিলাম। ফিরে এলাম 7 মিনিট পর। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে, একদম তেলে তেলে। দেখো কত সুন্দর হয়েছে। এবার আমি পরিবেশনের জন্য অন্য একটি পাত্রে নামিয়ে নেব। তো আশা করি বন্ধুরা, আমার রান্নাটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো। দেখার জন্য অনেক ধন্যবাদ। আর হ্যাঁ বন্ধুরা, কমেন্ট করে জানাতে ভুলো না রান্নাটা তোমাদের কেমন লেগেছে।